আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে কোড স্প্লিটিং এবং লেজি লোডিং। তো আমরা যখন কোনো একটা নতুন টপিক শিখব তার আগে আমাদের জেনে নিতে হবে যে কেন আমাদের এই টপিকটা শেখা উচিত বা কি সমস্যার সমাধান করতে পারবো এই টপিকটা দিয়ে। সো এই যে আমাদের যখন কোনো একটা অ্যাপ্লিকেশন আমরা তৈরি করি বা রিয়েক্ট দিয়ে যখন আমরা একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করি, তো একটা জিনিস আমরা কমনলি ফেস করি বা রিয়েক্টের ডেভেলপাররা কমনলি ফেস করি, সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশন যত বাড়ি হয় বা অ্যাপ্লিকেশন যত বড় হয়, সো অ্যাপ্লিকেশন বড় হওয়ার সাথে সাথে আমার রিয়েক্টের অ্যাপ্লিকেশনটা স্লো হতে থাকে এবং আমার অ্যাপ্লিকেশনটার ইনিশিয়াল লোড অর্থাৎ প্রথম অবস্থায় যখন ইউজার এইখানে আমার ওয়েবসাইটে আসতে চায় তখন সেটাতে সময় বেশি লাগে। সো এইটা কেন লাগে, সো এই প্রবলেমটাকে আমরা কিভাবে ফিক্স করতে পারি, এই প্রবলেমটাকে আমরা কয়েকটা রিয়েক্টর অপটিমাইজেশন ওয়েতে ফিক্স করতে পারি। তার মধ্যে অন্যতম একটা অপটিমাইজেশন ওয়ে হচ্ছে কোড স্প্লিটিং এবং লেজি লোডিং। সো আমাদের প্রথমে জেনে নিতে হবে যে কোড স্প্লিটিং বিষয়টা আসলে কি। সো কোড স্প্লিটিং বিষয়টা হচ্ছে জাভাস্ক্রিপ্টের বান্ডেলগুলোকে বিভিন্ন ছোট ছোট চাঙ্ক আকারে বিভক্ত করে ফেলা, অথবা আমি যদি সহজ ভাষায় বলি তাহলে রিয়েক্টের যে অ্যাপ্লিকেশনটা আমি ব্যবহার করতেছি এটার মধ্যে যে জাভাস্ক্রিপ্টের বান্ডেলগুলোকে আছে এগুলাকে ছোট ছোট অংশে বিভক্ত করে ফেলা এবং আপনার যেই ভিউটা দেখা দরকার বা যেটা দেখা জরুরি বা ইউজার যেটা দেখতে চায় এটাকেই শুধুমাত্র শো করা। এখানে একটা বিষয় থেকে যায়, সেটা হচ্ছে আমাদের রিয়াক্ট যেহেতু সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন, সেক্ষেত্রে আমার রিয়াক্টের মধ্যে যদি 50টা পেজ থাকে তাহলে 50টা পেজই প্রথম অবস্থায় লোড হয়ে যায়, যার কারণে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে স্লো হওয়ার প্রবণতাটা বেড়ে যায় বা আমার অ্যাপ্লিকেশনটা স্লো হয়ে যায়। তো কি করা উচিত, কি প্রবলেমটাকে কিভাবে আমাদের ফিক্স করা উচিত, সেটা হচ্ছে আমি যেই পেজটাকেই দেখতে চাই শুধুমাত্র এই পেজটাকেই দেখানো। ওকে, সো এই পেজটা যদি দেখি তাহলে বাকিগুলো যদি আমি লোড না করি তাহলে স্বাভাবিকভাবেই 50টা পেজ একসাথে লোড হওয়ার তুলনায় একটা পেজ প্রথমে লোড হওয়াটা খুবই ফাস্ট হবে। সো এটা একটা হয়ে, এবং এই যে প্রথম অবস্থায় লোড হওয়ার যে বিষয়টা সেটা কিন্তু আমাদের অ্যাপ্লিকেশনের ফাস্ট বা ইনিশিয়াল লোডের প্রসেসটাকে খুবই রিডিউস করে ফেলে। প্রসেসটাকে বলবো না, সেটা হচ্ছে টাইমটাকে খুব রিডিউস করে ফেলে, অর্থাৎ খুব অল্প সময়ে আমাদের অ্যাপ্লিকেশনটা ইনিশিয়ালি লোড হয়ে যায়। সো এই হচ্ছে আমাদের কোড স্প্লিটিং। সো কোড স্প্লিটিং এর মাধ্যমে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমার ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে যে অপ্রয়োজনীয় কম্পোনেন্টগুলো আছে বা যেগুলো আমাদের দরকার নেই, অথবা যে ইনিশিয়াল অবস্থায় লোড হওয়ার যে টাইমটা এগুলাকে আমরা ফিক্স করতে পারি। তারপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লেজি লোডিং। সো লেজি লোডিংটা হচ্ছে কোড স্প্লিটিং এরই একটা পার্ট, যেটা কিনা আমরা যা দেখতে চাই বা ইউজাররা যা দেখতে চায়, যেটা তার হচ্ছে ইনপুট করা দরকার বা যেটা তার ব্যবহার করা দরকার সেটাকেই শুধুমাত্র দেখায়, অন্যগুলাকে আর লোড করে না। মানে আমি যেই পেজটাকে দেখবো, যেমন আমি যদি আমার একটা অ্যাপ্লিকেশনের মধ্যে বা ওয়েবসাইটের মধ্যে যদি 10টা পেজ থাকে, তার মধ্যে যদি আমি শুধুমাত্র হোম পেজটাকেই দেখতে চাই তাহলে সে হোম পেজটাকেই লোড করবে। ওকে, এবং এই লেজি লোডিংটা আমি কি কির মধ্যে ব্যবহার করতে পারি, আমার রাউটারে ব্যবহার করতে পারি, রাউটসে। রাউটসে বলতে এই যে যেমন আমার একটা অ্যাপ্লিকেশন আছে, মনে করেন আমার বাজার ডট কম, তো আমার বাজার ডট কম এর পরে স্ল্যাশ, এটা হচ্ছে হোম রাউট, তারপরে অ্যাবাউট পেজে গেলে অ্যাবাউট, কন্ট্যাক্ট পেজে গেলে কন্ট্যাক্ট। সো এই রাউটসের ক্ষেত্রে আমি লেজি লোডিংটাকে করাতে পারি, মানে যেই পেজে যাব ওই পেজটা আমার শো হবে। আমি বিভিন্ন ইমেজ ব্যবহার করার ক্ষেত্রে আমি লেজি লোডিংটাকে করাতে পারি। বিভিন্ন কম্পোনেন্ট যেগুলো বিশেষ করে লার্জ কম্পোনেন্ট বা হেভি কম্পোনেন্ট, এগুলোর মধ্যে আমি লেজি লোডিংটাকে করাতে পারি। এবং এই লেজি লোডিংটাকে ইমপ্লিমেন্ট করা হয় হচ্ছে রিঅ্যাক্টরি লেজি এবং সাসপেন্সের মাধ্যমে। অর্থাৎ আমি যখন কোনো একটা পেজ দেখতে চাই তখন পেজটা লোড হতে যে সময়টা হয় সেখানে এই পেজটাকে আমি সাসপেন্সের আওতায় এখানে এটাকে আমি ঘিরে দিতে পারি। যেমন আমার একটা পেজ অ্যাবাউট পেজ, আমি অ্যাবাউট পেজে যাব, অ্যাবাউট পেজটা যেহেতু আমি ভিউ করব সেক্ষেত্রে অ্যাবাউট পেজটা লোড হতে যতক্ষণ সময় লাগে সেক্ষেত্রে এটা একটা সাসপেন্সের আওতায় থাকলো, ঘেরাও করে থাকলো, এবং এখানে যদি আপনি চান যে কোনো লোডিং দেখাবেন বা লোড দেখাবেন সেটাও আপনি করতে পারেন এই সময়ের মধ্যে। ওকে, সো আমরা মোটামুটি বুঝে গেলাম কোড স্প্লিটিংটাকে কেন ব্যবহার করব বা লেজি লোডিংটাকে আসলে আমি কেন ব্যবহার করব। এখন আসেন আমরা এটাকে একেবারে কোডের মাধ্যমে দেখে আসি যে আসলে এটাকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, কারণ দিন শেষে আমাদের অ্যাপ্লাই করতে হবে, রাইট? সো অ্যাপ্লাই করার জন্য আমরা চলে যাব হচ্ছে আমার একটা রিঅ্যাক্টের অ্যাপ্লিকেশনে, যেটাকে আমি বিটের মাধ্যমে ক্রিয়েট করে রেখেছি। এবং এই অ্যাপ্লিকেশনের
ফাইল ফোল্ডারগুলোকে যদি আপনি একটু খেয়াল করেন তাহলে আপনি দেখবেন যে বিট দিয়ে যখন আমরা একটা রিয়েক্টর অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি তখন ইনিশিয়াল লেভেলে বা প্রথম অবস্থায় যেই ফাইল ফোল্ডারগুলো থাকে সেগুলাই এখানে আছে। এবং এই অ্যাপ্লিকেশনটাকে আমি যদি একটু রান করি, আমি জাস্ট এটাতে চলে আসলাম, আসার পরে যদি খেয়াল করেন তাহলে অ্যাপ্লিকেশনটা একেবারেই সিম্পল। আমার একটা নেববার আছে যেখানে হোম অ্যাবাউট প্রোডাক্টস নামে তিনটা আমার এখানে নেব লিস্ট আছে। এবং হোমে যখন আমি ক্লিক করি হোম পেজ দেখতে পারি, অ্যাবাউটে চলে আসলে অ্যাবাউট, আমি প্রোডাক্টসে ক্লিক করলে প্রোডাক্ট নামে একটা পেজ আমি দেখতে পারি। ওকে, এবং এখানে আরেকটা ফাংশনালিটি দেওয়া আছে, সেটা হচ্ছে আমি যখন ভিউ অলে ক্লিক করব তখন আমি প্রোডাক্টগুলোকে দেখতে পাবো। সো একেবারে সিম্পল কাজ, আমি এটাকে একটু এক্সপ্লেন করে দিচ্ছি যেন আপনাদের বুঝতে এটা সুবিধা হয়। সো প্রথম কাজ হচ্ছে এই হোম, অ্যাবাউট, প্রোডাক্টস এগুলাতে ক্লিক করলে যে বিভিন্ন পেজে চলে যায় তার জন্য আমাদের যেই প্যাকেজটাকে ব্যবহার করতে হয় সেটা হচ্ছে রিয়েক্ট রাউটার। আমি প্রয়োজন হলে আপনাদের একটু দেখিয়ে দিতে পারি। এই হচ্ছে আমাদের রিয়েক্ট রাউটার। এই প্যাকেজটাকে দিয়ে আমরা রাউটগুলা করি বা হচ্ছে রাউটিংটাকে করে থাকি, সেটা আপনারা সবাই জানেন। ওকে, সো এখান থেকে আমি চলে যাব আমার সোর্সে, একেবারে আমার মেইন ডট জেএসএক্স ফাইলে। এখানে দেখতে পাচ্ছেন যে আমার রিয়েক্ট রাউটারটাকে এখানে হচ্ছে সেট আপ করা আছে। সো ইম্পোর্ট করা আছে রিয়েক্ট রাউটার ডম না, রিয়েক্ট রাউটার ডম হচ্ছে প্রিভিয়াস ভার্সনগুলো, যেহেতু এখন আপডেটেড রিয়েক্ট রাউটার সেক্ষেত্রে রিয়েক্ট রাউটারটা আমাদের ইম্পোর্ট করা আছে। এবং সেইখানে স্ল্যাশ অর্থাৎ হোম পেজে যখন আসবে, হোমে যখন আসবে তখন লেআউট নামে একটা অপশন আছে, লেআউট নামে একটা কম্পোনেন্ট, লেআউটটা শো হবে। এবং এই হোমের আওতায় বা লেআউটের আওতায় আমাদের চিলড্রেনগুলা রান হবে। তো লেআউটের মধ্যে আসলে কি আছে, লেআউটের আওতায় সবকিছু, এগুলো হচ্ছে আমার চিলড্রেন। তো লেআউটে যদি যাই তাহলে লেআউটে দেখতে পাচ্ছেন নেববারটাকে, তার মানে নেববার সবসময় কমন থাকবে। সো নেববার কমন থাকবে। আর আউটলেট অর্থাৎ আমি যেই পেজে যাব এই পেজের কন্টেন্ট দেখাবে, যেমন আমি যখন হোমে যাব হোমের কন্টেন্ট দেখাবে, যখন আমি অ্যাবাউটে যাব অ্যাবাউটের কন্টেন্ট দেখাবে, যখন প্রোডাক্টসে যাব তখন প্রোডাক্টসের কন্টেন্ট দেখাবে। প্রয়োজন হইলে আপনি এটা ভালোভাবে দেখে নিতে পারেন, এটাকে আপনারা সেট আপ করে ফেলতে পারবেন। যেমন নেববারটা সবসময় কমন থাকবে, অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটের কন্টেন্ট দেখা যাচ্ছে, প্রোডাক্টসে ক্লিক করলে প্রোডাক্টসের কন্টেন্ট দেখা যাচ্ছে। গ্রেট। সো এখন প্রবলেমটা যেটা হয় আমাদের অ্যাপ্লিকেশনে, সেই প্রবলেমটাকে তো আমরা একটু আগে মুখে বললাম যে অ্যাপ্লিকেশন বড় হওয়ার সাথে সাথে আমাদের ইনিশিয়ালি লোড হতে সময় নেয় বা আমার অ্যাপ্লিকেশনটা হেভি হয়ে যায়, স্লো হয়ে যায়। কেন হয় সেই প্রবলেমটাকে আমরা একটু এখান থেকে দেখে ফেলি। দেখেন, এই যে আমার অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, এখন আমি যেই পেজে আছি সেই পেজটা হচ্ছে হোম পেজ। তো আমি যদি সোর্সে যাই, আমি কিন্তু হোম পেজে আছি, রাইট? তো হোম পেজে আমি আছি, আমি অ্যাবাউট পেজে যাই নাই, আমি প্রোডাক্ট পেজেও যাই নাই। কিন্তু সোর্সের মধ্যে যদি যান তাহলে দেখতে পাচ্ছেন পেজেস নামে ফোল্ডার, আমাদের যে পেজেস নামে ফোল্ডার, এই ফোল্ডারের মধ্যে হোম, অ্যাবাউট, প্রোডাক্ট সব কিছুই আছে। এখানেও দেখতে পাচ্ছেন অ্যাবাউট পেজও অলরেডি রান হয়ে আছে। এই যে দেখেন অ্যাবাউট পেজ, এই হচ্ছে আমাদের সরি, এখান থেকে যদি খেয়াল করি এই যে দেখেন আমাদের অ্যাবাউট পেজ, প্রোডাক্টস পেজ, এই যে দেখেন প্রোডাক্টস পেজও আমাদের অলরেডি, আমি কিন্তু ওই পেজগুলোতে যাই নাই, মানে এগুলাতে আমি আহ, কি বলে আমি এগুলোকে ভিউ করি নাই, কিন্তু তার আগে ইনিশিয়াল অবস্থায় প্রত্যেকটা পেজ এখানে লোড হয়ে আছে, যেটা আমার কোনো মোটেও দরকার ছিল না। আমি যদি এই রিয়েক্রাউটামের ওয়েবসাইটটা থেকে যদি একটু খেয়াল করি, দেখেন আমি কিন্তু ওদের হোম পেজে আছি বা ডক্সে আমি আছি, আমি অন্য কোনো পেজে যাইতে চাই না। হতে পারে না আমি রিয়েক্ট রাউটারের এই পেজটাতে আছি, আমি ভিতরে যাব না? তাহলে কেন আমি ভিতরের কন্টেন্টগুলা বা ভিতরের পেজগুলাকেও আমি রেন্ডার করাবো বা নিয়ে আসবো? তাহলে প্রথম অবস্থায় যখন ওই প্রত্যেকটা পেজকে নিয়ে আসে তখন স্বাভাবিকভাবে অ্যাপ্লিকেশনটা হেভি হয়ে যায়। সো এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং আরেকটা বিষয় খেয়াল করেন, সেটা হচ্ছে আমার যে প্রোডাক্ট পেজটা আপনি দেখতে পান, আমি যদি আপনাকে এই প্রোডাক্ট পেজটা দেখাই তাহলে প্রোডাক্ট পেজের মধ্যে দেখেন কন্টেন্ট মাত্র এই কয়েকটা, এবং তার মধ্যে একটা কম্পোনেন্টস ব্যবহার করা আছে, যে কম্পোনেন্ট হচ্ছে প্রোডাক্ট কম্পোনেন্ট। এবং এই প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যেই মূলত হচ্ছে ডেটাগুলা ফেচ করা হচ্ছে, ডেটাগুলা শো করানো হচ্ছে। এখন আমি তো প্রোডাক্ট, আমি যখন ভিউয়াল বাটনে ক্লিক করব, অর্থাৎ আমি যখন এই বাটনে ক্লিক করব, যেমন এই বাটনের মধ্যে অন ক্লিক হ্যান্ডেল ভিউয়াল, এই বাটনে যখন আমি ক্লিক করব তখন আমার এই যে স্টেটটা আছে, অর্থাৎ ভিউ অল প্রোডাক্টস, সেট ভিউ অল প্রোডাক্টস, প্রথম অবস্থায় স্টেটটা ফলস, যার কারণে আমার এই প্রোডাক্ট কম্পোনেন্টটা দেখা যাবে না। আবারও বলি, আমার একটা স্টেট আছে যে স্টেটটা ফলস, এবং এই স্টেটটা দিয়ে একটা কন্ডিশন অ্যাপ্লাই করা আছে, সেটা হচ্ছে ভিউ অল প্রোডাক্ট যখন ট্রু থাকবে,
যখন ট্রু থাকবে তখনই কম্পোনেন্টটাকে দেখা যাবে। সো যেহেতু এখন ফলস আছে তাহলে তো দেখার কথা না। সো আমি যদি এখানে আসি, দেখেন আমার প্রোডাক্ট দেখা যাচ্ছে না। কিন্তু কম্পোনেন্টস অপশনে যদি আপনি চলে আসেন তাহলে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট কম্পোনেন্টটা পুরোটাই লোড হয়ে আছে। আমি বাটনে ক্লিক করার পর আমি প্রোডাক্ট দেখতে পাবো, দেখা উচিত। কিন্তু আমি তো যখন এইখানে যখন আসবো, আমি যদি আবারও একটু লোড করি তাহলে এখন তো আমার প্রোডাক্ট দেখা উচিত না, কিন্তু ইনিশিয়াল লেভেলে ওই কম্পোনেন্টটাও চলে এসেছে। এটা একটা প্রবলেম। সো এই প্রবলেমের কারণে আমার যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যাপ্লিকেশনে যত বড় হবে তত পেজ আমার এখানে রেন্ডার হতে থাকবে। সো এই যে রেন্ডারগুলো যে আমাদের হচ্ছে, ওকে, সো এই যে দেখতে পাচ্ছেন এই বাটনে আমি ক্লিক করি নাই, তো বাটনে যখন আমি ক্লিক করব না, স্বাভাবিকভাবে আমাদের এই প্রোডাক্টও দেখানো উচিত না বা প্রোডাক্টও আসার দরকার নাই। যখন আমি ক্লিক করব তখন প্রোডাক্ট কম্পোনেন্ট আসা উচিত, এই কাজটাই হওয়া উচিত। তার মানে আমি এখানে যেহেতু এখানে স্বাভাবিকভাবে এমন হবে অনেক ইউজার প্রোডাক্টসে আসবে, ভিউতে নাও ক্লিক করতে পারে, জাস্ট একটা এক্সাম্পল। তাহলে ক্লিক যখন করবে না তাহলে কেন এটা অপ্রয়োজনীয় কাজটা আমি করে রাখবো, বা এই যে লোডটা আমার এখানে হবে, যখন আমি ক্লিক করব তখন দেখা যাক, কোনো সমস্যা নাই। সো এই প্রবলেমটাকে আসেন আমরা কোড স্প্লিটিং এর মাধ্যমে আমরা প্রথমে ফিক্স করে আসি। তো এটা একটা সিনারিও আমি ক্রিয়েট করার চেষ্টা করলাম কিভাবে আপনি কোড স্প্লিটিংটাকে করতে পারেন। আপনি যখন আপনার অ্যাপ্লিকেশন ব্যবহার করবেন তখন এই সিনারিও অনুযায়ী আপনি আপনার ওইখানে লজিকগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন। সো এই যে প্রোডাক্টটাকে দেখতে পাচ্ছেন, এই প্রোডাক্টের যে স্টেটটা, যেহেতু এটা ট্রু হলেই আমাদের প্রোডাক্টটা দেখা যাবে, অর্থাৎ বাটনে যখন আমি ক্লিক করব তখনই আমাদের এই প্রোডাক্ট কম্পোনেন্টটা দেখা যাবে। সেক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে আমাদের এই প্রোডাক্ট কম্পোনেন্টটাকে প্রথম অবস্থায় ইনপুট করার কোনো প্রয়োজন নেই। কেন নেই? কারণ হচ্ছে আমি প্রথম অবস্থায় প্রোডাক্টটাকে আমি দেখতে চাই না, কারণ আমি যখন বাটনে ক্লিক করব তখনই আমাদের প্রোডাক্টটা দেখা যাক। সো এই কাজটা করার জন্য আমি যে কাজটা করতে যাচ্ছি সেটা হচ্ছে আমি প্রথম অবস্থায় এটাকে ইনপুট করে রাখবো না। আমি এখানে একটা প্রথমে স্টেট নিয়ে নিব। আমি এখানে একটা স্টেট নিয়ে নিলাম, সেটা হচ্ছে প্রোডাক্ট কম্পোনেন্ট, বা এখানে কোনো একটা নামে রেখে দিব। এইটাকে প্রথম অবস্থায় আমি এখানে রেখে দিলাম নাল। ওকে, তো প্রোডাক্ট কম্পোনেন্টটা প্রথম অবস্থায় আছে নাল। আমি এখানে এসে বলবো, যেহেতু প্রথম অবস্থায় নাল আছে, তো যখন বাটনের মধ্যে ক্লিক করা হবে তখন যদি ইফ যদি প্রোডাক্ট কম্পোনেন্টটা, অর্থাৎ এই যে আমার স্টেটটা আছে যেটা নাল, তো প্রথম অবস্থায় নাল থাকে সেটা আমরা জানি। এখন যেহেতু আছে প্রোডাক্ট কম্পোনেন্ট, যদি নাল থাকে, যখন প্রোডাক্ট কম্পোনেন্টে কিছু নাই, তখন আমরা কোড স্প্লিটিং এর মাধ্যমে আমাদের এই প্রোডাক্ট কম্পোনেন্টটাকে ইনপুট করব। তাহলে এই প্রোডাক্ট কম্পোনেন্টটাকে কিভাবে ইনপুট করতে হবে আবার একটু দেখে ফেলি। আমাদের এই যে প্রোডাক্ট দেখেন, আমি এখান থেকে হচ্ছে এক্সপোর্ট ডিফল্ট আমি ফাংশন প্রোডাক্টটাকে ব্যবহার করেছি। এই যে প্রোডাক্ট, এখান থেকে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন আশা করি। এবং এইখানে এসে আমরা যে কাজটা করব, এটাকে আমরা একটা ভেরিয়েবলের আকারে নিয়ে যাব, এবং এখানে আমি বলে দিব হচ্ছে প্রোডাক্ট, যেহেতু আমার কম্পোনেন্টের নাম প্রোডাক্ট, আমি এইটাকে যে কাজটা করে ফেলতে পারি, যেহেতু এক্সপোর্ট ডিফল্ট করেছি আমি, তো সেক্ষেত্রে আমি এখানে বলে দিলাম হচ্ছে ডিফল্ট। সো এখান থেকে আমি বলে দিতে পারি হচ্ছে ডিফল্ট, ডিফল্টের মধ্যে বলে দিব হচ্ছে প্রোডাক্ট। সো প্রোডাক্টের পর আমি এখানে বলে দিব হচ্ছে, যেহেতু এটা আমার ইনপুট করে ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে এখানে বলে দিব ইনপুট করব কাকে, ইনপুট করব আমাদের এই প্রোডাক্ট কম্পোনেন্ট লোকেশনটাকে। সো এখান থেকে এটাতে চলে আসব, আমি এইখানে কার্লি ব্রেসেস দিয়ে এখানে এটাকে আমি ইনপুট করে দিলাম। এক্স্যাক্টলি আপনাকে মনে রাখতে হবে যেন এই লোকেশনটা যেন ঠিকঠাকভাবে হয়। তাহলে কি হলো, এই যে প্রোডাক্ট কম্পোনেন্টটা কিন্তু এখন প্রোডাক্টের মধ্যে থেকে যাবে। সো প্রোডাক্ট ভেরিয়েবলের মধ্যে এখন এটা থাকবে। যখন এটা আমার আছে, যেহেতু আমার এটাকে আমি ক্লিক করার সাথে সাথে এটাকে ইনপুট করব, সেক্ষেত্রে আমাদের উচিত এটাকে এসিঙ্কয়েড ব্যবহার করে দেওয়া। তো ফাংশনটাকে কি করে দিতে হবে, এসিং করে দিতে হবে। সো এসিং করে দিলাম। এবং এই যে প্রোডাক্ট কম্পোনেন্টটা যে আমার এখানে নাল আছে, সো প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যে এখন আমাদের এই প্রোডাক্টটাকে সেট করে দিব, যেন আমাদের ওই প্রোডাক্ট কম্পোনেন্টটা, যেই কম্পোনেন্ট আমি ইনপুট করব সেটা যেন এইটার মধ্যে আমি পাই, এই স্টেটে পাই। তো সেক্ষেত্রে এখানে চলে আসতে পারি, এখানে বলে দিতাম হচ্ছে সেট প্রোডাক্ট কম্পোনেন্ট, অর্থাৎ এই যে সেট প্রোডাক্ট ফাংশনের মাধ্যমে আমি প্রোডাক্টটাকে সেট করে দিলাম। খেয়াল রাখবেন যেন এইভাবে আমরা এটাকে ব্যবহার করি। সো এখান থেকে আমরা এটাকে ব্যবহার করে দিলাম। আবারও একটু রিক্যাপ করে ফেলি। প্রোডাক্ট কম্পোনেন্ট প্রথম অবস্থা নাল, অর্থাৎ প্রোডাক্ট কম্পোনেন্ট যখন থাকবে না তখন আমি বাটনে ক্লিক করার পর প্রোডাক্টটাকে ইনপুট করব, তারপরে একটা স্টেটে আমি সেট করে দিলাম। তার মানে এই প্রোডাক্ট কম্পোনেন্টের মধ্যেই এখন আমি এটাকে পাবো।
এবং এইখানে এখন এই দেখেন এই প্রোডাক্ট কিন্তু পাবে না, কেন পাবে না? কারণ এটাকে কিন্তু আমি কমেন্ট আউট করে দিছি। তাহলে এখানে এসে আমি এটাকে বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পর আমি যখন আমার এখানটাতে আসলাম, এখান থেকে আসার পরে যদি খেয়াল করেন একটু, এই যে সোর্সেস ফোল্ডারটাকে যদি আপনারা একটু খেয়াল করেন, এইখানটাতে যদি খেয়াল করেন, তাহলে এখন আর সোর্সের মধ্যে কোনো কম্পোনেন্ট নামে কোনো অপশন দেখতে পাচ্ছেন না বা কোনো ফোল্ডার দেখতে পাচ্ছেন না, এবং প্রোডাক্টও নেই। কেন নেই? কারণ এইটাকে এখন আমি ইনিশিয়াল লেভেলে কিন্তু ইম্পোর্ট করিনি। এই প্রোডাক্টটাকে আমি ইনিশিয়াল অবস্থায় ব্যবহার করিনি। আমি যখন বাটনে ক্লিক করব তখন সেটা ইনপুট হবে এবং তখনই সেট প্রোডাক্ট কম্পোনেন্টে বসে যাবে, আর প্রোডাক্ট কম্পোনেন্টটা এখান থেকে আমি দেখতে পাবো। চলে আসলাম, দেখেন এখন দেখা যাচ্ছে না, কিন্তু যখনই আমি এটার উপরে ক্লিক করব তখনই কম্পোনেন্টস নামে অপশনটা আপনি দেখতে পাচ্ছেন। এই যে কম্পোনেন্টস নামে আপনি অপশনটা দেখতে পাচ্ছেন, দেখেন এটা আমার এখানে চলে এসেছে। সো আমার যখন দরকার তখনই চলে আসবে। আমি যখন এটা এখানে দিলাম, দেখেন রিলোড করলাম, দেখেন কম্পোনেন্টস দেখা যায় না। ভিউয়ালে ক্লিক করলাম, তখন আমার কম্পোনেন্টটা চলে আসলো। এইটা হচ্ছে আমার কোড স্প্লিটিং। সো কোড স্প্লিটিং এর মাধ্যমে কি করে ফেললাম আমরা এটাকে, যে আমার যেটা যখন দরকার, আমার দরকার ছাড়া ওই কম্পোনেন্টটা আমার ইনিশিয়ালি লোড করার কোনো প্রয়োজন নেই। ইউজার যখন আসবে, যখন সেটাকে ভিজিট করবে, তখন সেটাকে আমি লোড করব, এছাড়া আমি এটাকে লোড করব না। সো আমাদের কি করা উচিত তাহলে? আমাদের এই প্রসেসটা মেনটেন করে, অর্থাৎ এই কোড স্প্লিটিং প্রসেসটাকে মেনটেন করে আমাদের প্রত্যেকটা জায়গায় যখন আমরা কাজ করব, তাহলে আমাদের যে ইনিশিয়াল লোড অথবা আমার ওয়েবসাইটটা যে স্লো হয়ে যাওয়ার প্রবণতা, এটা কিন্তু আর আমার এখানে থাকবে না। ওকে, সো আমরা কোড স্প্লিটিংটাকে করে ফেললাম। এখন আসেন আমরা একটু লেজি লোডিংটাকেও দেখে ফেলি, যে লেজি লোডিংটা কি। লেজি লোডিং কিন্তু কোড স্প্লিটিং এরই একটা অংশ, যেটার মাধ্যমে আমরা একটা কম্পোনেন্টকে পরে লোড করতে পারি। এবং এখানে যে বিষয়টা আমাদের হবে, আমাদের যে কোড স্প্লিটিং এর যেহেতু অংশ, তার মানে আমাদের কোড স্প্লিটিং করতে হবে, তারপরে আমাদের লেজি লোডিং অ্যাপ্লাই করতে হবে। লেজি লোডিং এর মধ্যে যেটা থাকবে, সে আমাকে একটা সাসপেন্স এরিয়া দিয়ে দিবে, সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার আগে খেয়াল করেন, একজন ইউজার আমার হোম পেজে আসলো, তো হোম পেজ দেখতেছে, সে কিন্তু এখন অ্যাবাউট পেজে যায় নাই এবং সে প্রোডাক্ট পেজেও যায় নাই। সো এই যে হোম পেজটা আপনি দেখতে পাচ্ছেন, ওকে ডান, হোম পেজ দেখা যাচ্ছে এবং পেজেস এর মধ্যে হোম পেজ দেখা যাচ্ছে। কিন্তু এটার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন অ্যাবাউট পেজও আছে, অ্যাবাউটও আছে, প্রোডাক্টসও আছে, যেগুলোর আমার কোনো দরকার নাই, কারণ আমি তো এখন ইউজার তো অ্যাবাউট পেজেও যায় নাই, প্রোডাক্ট পেজেও যায় নাই। তাহলে আমাদের এটা ইনিশিয়াল অবস্থায় দেখেন অ্যাবাউট পেজও আছে এবং প্রোডাক্টস পেজও আছে, যেগুলোর কোনো দরকার ছিল না। আমি যদি প্রোডাক্টে অ্যাবাউটে আসি, অ্যাবাউট দেখা যায়, প্রোডাক্টসে যদি চলে আসি, দেখেন প্রোডাক্টস দেখা যায়। তো সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, কোড স্প্লিটিংটাকে আমরা ব্যবহার করব, ব্যবহার করে এগুলো যেন প্রথম অবস্থায় লোড হয়ে না থাকে, আমি যেটাকে দেখতে চাই এটাই যেন থাকে, সেটাকে আমরা এনশিওর করব। সাথে আমরা এখন অ্যাপ্লাই করব লেজি লোডিং এবং সাসপেন্স, মানে লেজি লোডিং এর একটা অংশ সাসপেন্স আমরা ব্যবহার করব। গ্রেট। তার জন্য আমাদের যে কাজটা করতে হবে, যেখানে আমরা রাউটসটাকে ব্যবহার করেছিলাম, এই যে হোমে যাবে, অ্যাবাউট যাবে, প্রোডাক্টে যাবে, সো যেখানে আমরা এই সাসপেন্সটাকে ব্যবহার করেছিলাম, এই সাসপেন্সের মধ্যে এসে আপনি দেখতে পাচ্ছেন আমাদের এখানে ইনপুট করা আছে হোম, অ্যাবাউট, প্রোডাক্ট, এই তিনোটাকে ইনপুট করা আছে। যেহেতু এটাকে আমাদের এই প্রচলিত উপায়ে বা আমরা রিয়েক্টে যেভাবে ইনপুট করি এইভাবে ব্যবহার করা আছে, সেই ক্ষেত্রে আমাদের এইখানে যে কাজটা করতে হবে, লেজিটাকে আমাদের অ্যাপ্লাই করব কোড স্প্লিটিং এর মাধ্যমে, লেজি লোডিং। তো আমাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে, আমরা আমাদের এই অ্যাবাউট কম্পোনেন্টটাকে, আমাদের এই যে অ্যাবাউট, এটা তো আমাদের এইটা, আমি এটাকে কমেন্ট করে দিব। অ্যাবাউটটাকে লেজি লোডিং করানোর জন্য এটাকে একটা ভেরিয়েবলে নিব অ্যাবাউট, এই যে দেখেন অ্যাবাউট নামে, সেম নামে, এবং এখানে আমরা ব্যবহার করে দিব হচ্ছে রিয়েক্টের লেজি লোডিংটা, রিয়েক্ট লেজি। তার মধ্যে আমাদের ওই পাথ, অ্যাবাউট পেজটা কোন জায়গা থেকে আসবে, দেখেন ডট স্ল্যাশ পেজেস হোম, তো হোম, আর এটা হচ্ছে অ্যাবাউট। ঠিক সিমিলার ভাবে আমরা যে কাজটাকে করব সেটা হচ্ছে আমাদের হোমের জন্য আমরা লেজি লোডিং করে ফেলবো, তার জন্য বলে দিব হচ্ছে কনস্ট হোম এবং হচ্ছে প্রোডাক্ট, এই লেজি লোডিংটাকে আমি করিয়ে দিলাম। লেজি লোডিং করার পর এখন যদি আমি আমার এটাতে আসি, আসার পরে এখানে একটা রিলোড করি, রিলোড করার পর আপনি যে বিষয়টাকে এখানে দেখতে পাচ্ছেন, ওকে, এখানে একটা প্রবলেম হয়েছে। প্রবলেম হচ্ছে রিয়াক্ট কিন্তু এখানে নাই, মানে রিয়াক্ট ডট লেজি যে আমি ব্যবহার করলাম, রিয়াক্টটা এখানে নাই। তো রিয়াক্ট নাই, এটার ইরোরটাও আমি একটু দেখাই দিই, সেটা হচ্ছে রিয়াক্ট ইজ নট ডিফাইন্ড। তাহলে রিয়াক্টটাকে ইম্পোর্ট করতে হবে অবশ্যই, যেহেতু রিয়াক্ট থেকে আমি এটাকে ব্যবহার করতেছি। ওকে, চলে আসবে, একটা রিলোড করব, রিলোড করলে আমাদের এটা ফিক্স হয়ে গেছে। এবং আমি যদি আপনাদের সোর্সেস এটা দেখাই, দেখেন আমাদের এখন কিন্তু কোনো, এটাতে যদি আসি সোর্স ফোল্ডার, এবং এই হচ্ছে আমাদের পেজ ফোল্ডার, পেজের মধ্যে দেখেন শুধুমাত্র এখন আছে হোম, এখন কিন্তু অ্যাবাউট নাই,
প্রোডাক্টসও নাই। কেন নাই? কারণ হচ্ছে আমি অ্যাবাউটে যাই নাই, আমি প্রোডাক্টসেও যাই নাই। এবং আমি যখন অ্যাবাউটে যাব তাহলে অ্যাবাউটের কন্টেন্ট লোড হয়েছে, আমি যখন প্রোডাক্টসে যাব দেখেন প্রোডাক্টসের কন্টেন্ট লোড হয়েছে। যেহেতু আগে থেকে আমরা এটাকে প্রোডাক্টসের এই প্রোডাক্টগুলোকে দেখার জন্য কম্পোনেন্টটাকে কোড স্প্লিটিং করে রেখেছি, সেক্ষেত্রে ভিউতে ক্লিক করলে কম্পোনেন্টসটাও চলে আসবে। ওকে, সো এখানে আরেকবার আমি খেয়াল করি, দেখেন আমাদের এখান থেকে একটা রিলোড করলাম, আমাদের প্রথম অবস্থায় আছে শুধুমাত্র হোম পেজ, শুধুমাত্র হোম পেজ দেখা যাচ্ছে। অ্যাবাউটে গেলে অ্যাবাউট পেজ লোড হলো, মানে পরবর্তীতে লোড হলো। যখন আমি ক্লিক করলাম, যখন আসলাম, তখন আমি যখন প্রোডাক্টসে ক্লিক করব তখন প্রোডাক্টস লোড হবে। সো এই প্রসেসে আমরা এটাকে লেজি লোডিং করে ফেলতে পারি। তাহলে কি হবে, আমাদের অ্যাপ্লিকেশনটা ইনিশিয়াল লেভেলে দ্রুত লোড হবে এবং এটার স্পিডটাও সুপার ফাস্ট আমাদের হবে। সো আমাদের যে প্রবলেমগুলো হয় হেভি অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে বা বড় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, সেগুলো আর আমাদের হবে না। এখন এই যে আসে, তো এইখানে আরেকটা কাজ আমরা করে ফেলি, সেটা হচ্ছে হোম পেজ যখন আসে, তো হোম পেজের মধ্যে কন্টেন্ট খুবই কম। তো কন্টেন্ট যখন বেশি হয় তখন কন্টেন্টগুলো লোড হতে একটু সময় নেয়। এই সময়ের মধ্যে আমরা একটা লোডিংও শো করিয়ে দিতে পারি। তাহলে সেটাকে আমরা কিভাবে করতে পারি, সেটাকে আমরা করতে পারি সাসপেন্সের মাধ্যমে। তাহলে এই যে হোম পেজ, অ্যাবাউট পেজ, প্রোডাক্ট পেজ, এগুলো লোড হতে যদি সময় নেয় বা একটু সময় নেয়, তাহলে এটাকে আমরা একটা লোডিং এর আওতায় নিয়ে যাব বা একটা লোডিং আমরা দিয়ে দিব। তার জন্য এখানে আমরা ব্যবহার করব সাসপেন্স। সো সাসপেন্সের মধ্যে ফল ব্যাক, আর এই সাসপেন্স দিয়ে আমরা ঘেরাও করে দিলাম। আমি একটু এটাকে আপনাদের একটু দেখিয়ে দিই যে কিভাবে এটাকে ঘেরাও করে দেওয়া হলো। এই যে দেখেন সাসপেন্স শুরু হলো, সাসপেন্সের ভিতরে ফল ব্যাক। এখানে আপনি যা লিখতে চান, যেমন আমি বললাম হোম পেজ লোডিং। তাহলে দেখেন আমি এটাকে একটু ফরম্যাট করে ফেলি। এই যে দেখেন সাসপেন্স দিয়ে ঘেরাও করে দিলাম হোমকে। সাসপেন্স কার কাছ থেকে আসবে, রিয়েক্টের কাছ থেকে আসবে। ঠিক সিমিলার ভাবে অ্যাবাউটটাকেও আমি সাসপেন্স দিয়ে ঘেরাও করে দিতে পারি। তাহলে এই এলিমেন্টটাকে জাস্ট আমি এখান থেকে কপি করে নিলাম, বসিয়ে দিলাম, এবং এখানে তাহলে বলে দিই হচ্ছে অ্যাবাউট পেজ লোডিং। আর এখানে আমাদের হোম থাকবে না, থাকবে হচ্ছে অ্যাবাউট। ওকে, অ্যাবাউটের পর আরেকটা পেজও আমাদের আছে, সেটা হচ্ছে প্রোডাক্ট পেজ। এখানেও আমরা একটা সাসপেন্স ব্যবহার করে দিব। তো সাসপেন্সটাকে এখানে এসে আমরা ব্যবহার করে দিতে পারি। ওকে, সো এখানে আমরা হাতেই লিখে দেই সাসপেন্স এবং প্রোডাক্ট পেজ লোডিং। প্রোডাক্টটাকে আমরা বলে দিলাম। এটাকে একটু ফরম্যাট করে আপনাদের দেখিয়ে দিই কিভাবে ব্যবহার হলো। প্রত্যেকটা পেজে বা প্রত্যেকটা এলিমেন্টে দেখেন সাসপেন্স দিয়ে ঘেরাও করা আছে। কখন সাসপেন্স কাজ করবে, যখন আমরা লেজি লোডিং করাবো। এখন যদি আমি এটাতে আসি, এই হচ্ছে আমার হোম পেজ। দেখেন হোম পেজ লোড হচ্ছে, একটা রিলোড দিলাম, দেখেন লোড হতে একটু সময় হোম পেজ লোডিং আপনারা দেখতে পেয়েছেন। অ্যাবাউটে ক্লিক করলাম, একটা রিলোড করি, ওই যে দেখেন অ্যাবাউট পেজ লোডিং হালকা করে দেখা গেছে, যেহেতু এটা হালকা, একেবারেই কন্টেন্ট খুব বেশি নাই বা এটা হেভিও না। এবং প্রোডাক্টসে যদি খেয়াল করি, এবং প্রোডাক্টসের মধ্যেও প্রোডাক্ট পেজ লোডিং, এটা আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে আমরা আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে কোড স্প্লিটিং এবং লেজি লোডিং আর সাসপেন্স ব্যবহার করার মাধ্যমে আমাদের হেভি অ্যাপ্লিকেশন বা যত বড়ই অ্যাপ্লিকেশন হোক, আমরা এগুলাকে অপটিমাইজ আমরা করে ফেলতে পারি। তাহলে আমাদের কি হবে, আমাদের ইনিশিয়াল লোড থেকে শুরু করে আমাদের ওয়েবসাইটের স্পিড হবে সুপার ফাস্ট। সো আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা লেজি লোডিং, কোড স্প্লিটিং এই বিষয়গুলো ক্লিয়ারলি বুঝতে পেরেছেন।